আপেল খাবি? আপেল তোর জন্মের আপেল খাওয়ামো। হ্যাঁ, কি এর আপেল খাবি তুই? হ্যাঁ, এই তোর কি হয়েছে যে তোর আপেল খাওয়া লাগবো? শোন, আপেল তো আনবো ঠিকই, আই না আগে আমার হাতে দিবি। যদি একটা আপেল খাইছিস তোর পোলা জোর করে খাওয়াইলেও খাবি না, তাইলে কালকে আবার যখন অফিসে যাবো না, তোরে না খাওয়াই রাখবো সারাদিন। মানে আর ঘরে কি অবস্থা করছস? স্যাপটা শালায়া এডি এখন তোর আমি চাটায় চাটায় খাওয়ামো, তুই চিনস? ধর ধর ধর, চল আমার সাথে কাজ করবি। বসে বসে খাও নি, খাইতে খাইতে মোটা হয়ে যেত। চল। আরে আম্মা আপনি বলবেন না পানি খেতে পারেন না, পানি খান। আম্মা দেখি দেখি। ঠিক আছে, যত নাই। শোনো, সংসারের অন্যান্য কাজ প্রয়োজনে দেরিতে করবা, ঠিক আছে? মায়ের আগে টেক কেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক মা আছে। কখন খাইতে চায়, কখন গোসল করার প্রয়োজন, সবকিছু ঠিকঠাক করবা। মায় মরতে পারস না তুই? হ্যাঁ, পাইছি একটা। মানে কান্দনের সিঁড়ি দেখলে আমার গাও ঝইলা পুরা শেষ হয়ে যায়। হ্যাঁ, এই এই বুড়ি, সকালবেলা তোর রুমটা আমি পরিষ্কার করে ধুয়ে নেই, এই মাত্র যাই দেখি তুই স্যাপ কাশি ফালে এই অবস্থা করছিস, আমি পরিষ্কার করবো? বৌমা, ও বৌমা, কই যে শুনি না কে? বৌমা, কি এত ডাকাডাকি কিসের জন্য করতেছেন? আমার কাজ নাই? মা আমার এক গ্লাস পানি এনে দাও না। বাবা রে বাবা, কোন জমিদার হইছেন আপনি? হ্যাঁ, পানি নিয়ে খেতে পারেন না? সারাক্ষণ আমি কাজ করতে করতে হয়রান হয়ে যাইতাছি, আর আপনি এখন হুকুমদারি করতেছেন নাকি? যান পানি নিয়ে খান। শুধু আর তুই তো পারতেছিস না, এক গ্লাস পানি এনে দাও আমার। শুধু হাঁটতে পারেন না, মরতেও তো পারেন না, মরতে পারেন না? পানি আজকে জন্মের খাওয়াইতাছি, দাঁড়া। এই নে নে পানি খা, নে পানি খা, খা জন্মের খাইছস, খা। হ্যাঁ, সারাক্ষণ আমি কাজ করতে করতে আমার পুরো হরান হয়ে যায় গা। নিজের দিকে, নিজের শরীরের দিকে যে একটু যত্ন নিমু সেটাও আমি নিতে পারি না। মায়ে মরতে পারস না তুই? হ্যাঁ, পাইছি একটা। মানে কান্দনের সিঁড়ি দেখলে আমার গাও ঝইলা পুরা শেষ হয়ে যায়। হ্যাঁ, এই এই বুড়ি, সকালবেলা তোর রুমটা আমি পরিষ্কার করে ধুয়ে নেই, এই মাত্র যাই দেখি তুই স্যাপ কাশি ফালে এই অবস্থা করছিস, আমি পরিষ্কার করবো? এই আমার তোর বান্দি মনে হয় না? আমি তোর বান্দি দাসি কোনটা? এমন করতেছো কে মা আমার লাগে তুমি? এমন করতেছো কে মা তুমি? তো কেমন করবো তোর লগে? আমার দিকে চা, কেমন করবো? হ্যাঁ, তুই যে সারাক্ষণ কাশি কপ দিয়া ঘর দুয়ার নোংরা করে রাখো, যে খালি আমি সারাক্ষণ খালি পরিষ্কারই করবো, খালি পরিষ্কারই করবো, আর আমার কোনো কাজ নাই। মরতে পারস না তুই? আরে আম্মা আপনি বলবেন না পানি খেতে পারেন না, পানি খান। আম্মা দেখি দেখি। ঠিক আছে, যত নাই। শোনো, সংসারের অন্যান্য কাজ প্রয়োজনে দেরিতে করবা, ঠিক আছে? মায়ের আগে টেক কেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক মা আছে। কখন খাইতে চায়, কখন গোসল করার প্রয়োজন, সবকিছু ঠিকঠাক করবা। আচ্ছা, ওইটা আম্মা তোমার বলতে হবে না। কোনো কিছু লাগবে নাকি? বাবা অফিস থেকে আসার সময় আমার লেগে বড় বড় দিকে 1 কেজি আপেল নিয়ে আইস। আর কিছু? না আর কিছু না। ওষুধ টষুধ ঠিক আছে তো? ওষুধ আনা লাগবে নাকি? না ওষুধ সব আচ্ছা ঠিক আছে। ভালো দেখে আইনো 1 কেজি আপেল। আচ্ছা ঠিক আবার আছে। ফরমেলিং দেওয়া আপেল আইনো না, তাহলে আম্মু কিন্তু অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু লাগলে ফোন দিবা, হ্যাঁ? আর দেখো খেয়াল রাখো। আচ্ছা তুমিও ভালো মতো যাও। এই বুড়ি, আপেল খাবি? আপেল তোর জন্মের আপেল খাওয়ামো। হ্যাঁ, কি এর আপেল খাবি তুই? হ্যাঁ, এই তোর কি হয়েছে যে তোর আপেল খাওয়া লাগবো? শোন, আপেল তো আনবো ঠিকই, আই না আগে আমার হাতে দিবি। যদি একটা আপেল খাইছিস তোর পোলা জোর করে খাওয়াইলেও খাবি না, তাইলে কালকে আবার যখন অফিসে যাবো না, তোরে না খাওয়াই রাখবো সারাদিন। মানে আর ঘরে কি অবস্থা করছস? স্যাপটা শালায়া এডি এখন তোর আমি চাটায় চাটায় খাওয়ামো, তুই চিনস? ধর ধর ধর, চল আমার সাথে কাজ করবি। বসে বসে খাও নি, খাইতে খাইতে মোটা হয়ে যেত। চল। দেখছো বুড়ির ঘরের বুড়ি? এই তুই সুপার মধ্যে বসছিস কে? ঘর তো নোংরা করছি, হাইগা মুইতা কপ টপ ফালাইয়া এখন সুপারের অপরিষ্কার করবি না? নিচে নাম, নিচে বল। তোর না কইছি যে তুই নিচে ববি, ফ্লোরে ববি? তোর সবসময় কইছি না? হ্যাঁ, তোর কি চোখে পড়ে না আমি যে যে কাজ কামটি করি, তোর এটি চোখে পড়ে না? বৌমা তুমি আমার লাগে এরকম শুরু করছো কি? তোমার নিজের মা হইলে কি এরকম করতা? কত বড় সাহস হয় আমার মার সাথে তোর সাথে তুলনা করস? হ্যাঁ, আমার মাই তোর মতো? তুই বিছনা নষ্ট করছ, আমার মাই বিছনা নষ্ট করে, তার এত বড় সাহস করে? তুই আমার মার মতো? এই, মা কি- আম্মা নিচে বসছেন কেন? উপরে বসেন। আপনার নাম বারবার কইছি যে উপরে বসবেন, নিচে বসেন কেন? কি বলবো বাবা, বল। তোমার আম্মু তো নিচে পড়ে গেছে গা, বসতে যে আমি তুলতে নিছিলাম। বসতে যা পড়ে গেছে। জি। হুম,
কি লাভ? মায়ের মতো শাশুড়ির উপর এরকম নির্যাতন করো, লাভটা কি? আব্বু চুপ! একটা কথা বলবি না, খবরদার। আজকে কয়েক মাস যাবত আমারও বলতেছে, আমি ওর কথা বিশ্বাস করি না। এখন কি আর অফিস ছুটি হওয়ার সময়? এই বুড়ি এই! তুই তোর পোলার কাছে কইছস না? বুড়ি কালে কস দেখি লাঠিটা। বুড়ি কাক, বুড়ি কে? আব্বু তুমি দেখো সারাক্ষণ হাইগা একদম চুপ। সারাক্ষণ ঘরের ভিতরে হাগামুতা করবে, পোশাক পায়খানা যা আছে কাজ কপ ছ্যাপ থুতু সব ফেলবো। তোর সমস্যা কি? তুমি আমাকে এখানে বান্দিগিরি করতে পাঠাইছো তাই না? করতে হইব, তাই করতে হবে। তোমার বিয়ে করে আনছে কি শোকেছে সাজায় রাখার জন্য? হ্যাঁ, নাকি তোমার সেবা যত্ন তোমার শাশুড়ি করবে? কোনটা? হ্যাঁ, বাবা সব সময় মানে আমি যখন থাকবো তখন ভালো, আর আমি বের হয় মানে দরজা থেকে খালি বের হব, রুম থেকে সাউন্ড আসবে। তোমারও দোষ আছে। তোমার মানে প্রথম থেকে যদি টাইট দিতা তাহলে তোমার বউ আজকে এই কাজটা করতে পারতো না তোমার মায়ের সাথে। তোমাদের মতো ছেলেদের এই এক প্রবলেম। সমস্যাটা কোথায় জানো? তোমরা মনে করো যে বউয়ের শাসন করতে গেলে বউয়ের সাথে রাত্রে এক বিছানায় যাইতে পারবা না, ওইখানেই তোমরা কনফিউজ। যার জন্য এই যে বউয়ের এরকম হয়। বউকে বউয়ের মতো করে ভালোবাসবা, বউয়ের মতো করে আদর করবা, শাসনের সময় শাসন করবা। আরে বউ তো এখন চলে গেলে আরেকটা নিয়ে আসতে পারবা, মা কোথায় পাবা? একজন মাই বুঝে যে একটা সন্তান মানুষ করতে গেলে কতটা তাকে ত্যাগ স্বীকার করতে হয়। কেমন সন্তান তুমি? তুমি প্রথম 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 যখন দেখছো তখনই তোমার টাইট দেওয়া উচিত ছিল। বাবা ওকে কথা বলতে গেলেই ঝামেলা। কেন ঝামেলা? মানে একদম পুরো বাড়ি মাথায় তুলে বের করে দিতা, বের করে দিতা। আমি তো সেই বাবা না যে মেয়ের কথা শুনতাম, মেয়ের কথা নাচতাম, আইসা তোমাকে গাল বন্ধ করতাম। আমি তো এরকম বাবা না তো। আর 10টা বাবার চাইতে ভিন্ন বাবা আমি। আমাকে মরতে হবে, আল্লাহকে মুখ দেখাইতে হবে। প্রথম থেকে যদি শাসন করতা তাহলে আজকে এই পর্যন্ত ঘরে ঘটতো না। কি বলবো তোমাদেরকে? বিয়ের পরে বউরা তোমরা মানে বউরে তোমরা কি যেন মনে করো যে আনন্দের কেক, বনফুলের মিষ্টি। একটু তেরা বেঁকা হয়ে গেলে না জানি কি হয়ে যাব, মেয়ে আর পাওয়া যাব না। তোমার মা, তোমার গর্ভধারিণী মা, তোমাকে জন্ম দিতে গিয়ে, তোমাকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক সুখ শান্তি ত্যাগ করছে। তারপর তোমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে। আজকে এত বড় হয়েছে কার জন্য? এই মায়ের জন্য। বাবা কোথায় কোথায় শুধু ডিভোর্সের কথা বল, বুঝছেন? এটা আমাদের তো একটা পারিবারিক, হ্যাঁ দিয়ে দাও, পরিবারের একটা মান সম্মানের ব্যাপার। দিয়ে দাও, নো প্রবলেম, চলে যাও। তোরে আমার সন্তান ভাবতেও আমার কষ্ট হইতেছে, ঘৃণা লাগতেছে। তোর মা হলে তোর মার সাথে পারতি এই কাজটা করতে? পারতি? এটা বল। শাশুড়িকে নিজের মায়ের মতো মনে কর, তাহলে সংসারে সুখ শান্তি আসবে। তোর স্বামীর মা এটা, তুই একদিন শাশুড়ি হবি। তোর ছেলের বউ যদি তোর সাথে এরকম আচরণ করে, তোর মেয়ের জামাই যদি তোর সাথে এরকম আচরণ করে, তোর কেমন লাগবো? তুই কি সারা জীবন এরকম ইয়াং থাকবি? সারা জীবন তোর এই রূপ যৌবন থাকবো? থাকবো না। একটা সময় এর মতো তুইও হয়ে যাবি। এখনো সময় আছে, বোঝার চেষ্টা কর, বুঝতে শিখ। 2 দিন পর সন্তান হবে, তোর সন্তানরা তোর কাছ থেকে শিখবে যে আমার মা আমার দাদুর সাথে এরকম আচরণ করছে। যখন তুই বয়স হয়ে যাবো তোর তোর ছেলে মেয়েরা তোর সাথে এরকম আচরণ করব। আজকে আমাদের দেশে এত বৃদ্ধাশ্রম কেন জানোস? তোদের মতো ছেলের বউদের জন্য, তোদের মতো সন্তানদের জন্য। তা না হইলে বৃদ্ধাশ্রম হইতো না। এই কাজগুলি আর করিস না। তোর কাছে আমার অনুরোধ, আমি বাবা হিসেবে তোর কাছে 2 হাত জোর করে অনুরোধ করতেছি, এই কাজগুলি আর করিস না। সংসারে সুখ শান্তি আসে না। এর দোয়া অনেক কাজে লাগবে। এর সেবা যত্ন কর, নিজের মায়ের মতো দেখ, দেখবি ইনশাল্লাহ সংসারের মধ্যে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। এই কাজটা আর করিস না মা, ঠিক আছে? এখন থেকে
শাশুড়িকে নিজের মায়ের মতো করে টেক কেয়ার কর। কি বললাম মনে থাকবে? হ্যাঁ, হুম। যা তোর শাশুড়িকে নিয়ে যা। আম্মা আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। বোন শুনেন, মানে মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন কিন্তু তার বিচার হয়ে যায়। আরও তো আপনার সন্তানের মতো, ছেলের বউ হয়েছে, কী হয়েছে, আপনি মনে করবেন আপনার মেয়ে। এরপর থেকে আর এরকম হবে না আমি আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে, ওরা আপনি মনের থেকে মাফ করে দিন। ঠিক আছে বাবা, থাকো। না ঠিক আছে, থাকো, ভালো থেকো। আর কোনো সমস্যা হলে আমাকে জানায়। ঠিক আছে, আচ্ছা। আসি আমি। আল্লাহ হাফেজ।